নমস্কার বন্ধুরা, মহাশিবরাত্রির এই পুণ্যনগলে আমরা সবাই মহাদেবকে নিজের হাতে সাজাতে চাই। তাই আজকের ভিডিওতে আমি একদম সাধারণ মাটি দিয়ে তৈরি করে দেখাবো আমাদের পরমপ্রিয় ভোলানাথের শিবলিঙ্গ। মতে ভক্তি ভরে মাটির শিবলিঙ্গকে পুজো করলে নাকি মনের সব ইচ্ছা পূরণ হয়ে যায়। সামনেই তো শিবরাত্রি, এই শিবরাত্রিতে মা বোনেরা কম বেশি সবাই প্রায় ব্রত করে থাকে। তাই আজকের থিমটা আমি বানানোর চেষ্টা করেছি একজন স্ত্রী তার স্বামীর মঙ্গলের জন্য শিবলিঙ্গের ওপরে জল ঢালছে। আমি শুনেছি সারাদিন উপোস করে এই শিবরাত্রির পুণ্যনগ্নে শিবের মাথায় জল না ঢাললে এই ব্রত সম্পূর্ণ হয় না। আচ্ছা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকেই বলছি, তোমরা কেউ না কেউ কখনো না কখনো শিবরাত্রি তো করেছো, কিন্তু তোমরা কি জানো ভোলেনাথ কোন পাতাতে সন্তুষ্ট হয়? এখন আমি তৈরি করছি সেই স্ত্রীকে যে এই শিবরাত্রির ব্রত রেখে স্বামীর মঙ্গলের জন্য শিবের মাথায় জল ঢালতে এসেছে। তো এখন আমি স্ত্রীটাকে কমপ্লিট করে নেব। শিবলিঙ্গের মহিমা বুঝতে হলে পুরাণ বর্ণিত এই গল্পটি বেশ প্রাসঙ্গিক। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিবাদ শুরু হয়েছিল। তখন তাদের সামনে হঠাৎ এক বিশাল জ্যোতির্লিঙ্গ বা আগুনের স্তম্ভ আবির্ভূত হয়েছিল। শুরু এবং শেষ কোথায় তা কেউ বুঝতে পারছিলেন না। ব্রহ্মা হংসরূপ ধারণ করে অপরের দিকে এবং বিষ্ণু বরাহ রূপ ধারণ করে নিচের দিকে এর শেষ খুঁজতে যান। হাজার বছর পেরিয়ে গেলেও তার কেউ কুল কিনারা খুঁজে পায়নি। অবশেষে মহাদেব এই জ্যোতিস্তম্ভ থেকে আবির্ভূত হয়ে তাদের ভ্রম দূর করেন। তিনি বোঝান যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত এবং তার এই লিঙ্গরূপ সেই পরম ব্রহ্মাণ্ডের প্রতীক, যার কোনো আদি বা অন্ত নেই। বিশেষ তিথিটি শিবরাত্রি হিসেবে পালিত হয়, যা আধ্যাত্মিক জাগরণ ও অন্ধকার বিনাশক প্রতীক। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মডেলটা প্রায় শেষ করেই নিয়েছি। এখন শুধু হাতটা লাগানোর পালা। লাগানোর জন্য আমি প্রথমে মাটিটাকে রাউন্ড করে একটু লম্বা করে আকার করে দিয়ে এইভাবেই ঠিক করে লাগিয়ে নিলাম। যেহেতু মাটিটা খুব নরম, সেই জন্য হাতটা না নিচের দিকে নেমে যায়, সেই জন্য আমি একটি কাঠি দিয়ে এই দিকটা দিয়ে ঠেক দিয়ে রাখলাম। এরপরে শাড়ির আঁচলটা আমি তৈরি করব। তার জন্য অল্প অল্প মাটি নিয়ে এই পেছন দিকটা থেকে একটু করে মাটিটাকে অ্যাড করে নেব এবং হাতের আঙুলের সাহায্যে সমান করে নেওয়ার চেষ্টা করব। তারপরে যখন দেখলাম যে শাড়ির আঁচলটা মোটামুটি ঠিকঠাক ফিনিশিং চলে আসছে, সেই জন্য আমার হাতে এই ক্লে টুলসটা দেখতে পাচ্ছ, এই ক্লে টুলসটা দিয়ে হালকা করে দাগ টেনে নেব, যাতে শাড়ির ফোলটা বা আঁচলের ফোলটা ভালোভাবে আঁকতে পারি। এবার ধনের দেবতা কুবেরের মনে খুব অহংকার হলো যে মহাবিশ্বের সমস্ত সম্পদ তার কাছে আছে। তিনি তার ঐশ্বর্য প্রদর্শন করবার জন্য মহাদেবকে কৈলাসে নিমন্ত্রণ জানাতে গেলেন। কুবের গিয়ে বললেন, প্রভু, আমি এক বিশাল ভোজের আয়োজন করেছি, আপনি সরাসরি এসে আমাকে ধন্য করুন। তর্জামী শিব কুবেরের মনের অহংকার বুঝতে পারলেন। তিনি মুচকি হেসে বললেন, হে কুবের, আমি তো কৈলাস ছেড়ে কোথাও যাই না, তবে আমার পুত্র গণেশকে নিয়ে যাও। ও খুব ক্ষুধার্ত থাকে, ওর খাবারের ব্যবস্থা ঠিকঠাক করলেই আমি খুশি হব। কুবের অবজ্ঞার সাথে ভাবলেন, একটি ছোট্ট শিশুর জন্য কতটুকুই বা খাবারের প্রয়োজন হবে। তিনি শাসনদের রাজি হয়ে গেলেন। এর দিন গণেশ কুবেরের প্রাসাদে পৌঁছালেন। কুবের তাকে নানা রকম সুস্বাদু খাবারের পরিবেশন করলেন, কিন্তু গণেশ খেতে শুরু করার পরই দেখা গেল যে এক অদ্ভুত কাণ্ড। গণেশ এক নিমেষেই সব খাবার শেষ করে ফেললেন। কুবেরের ভাণ্ডারে যত খাবার ছিল সবই গণেশ খেয়ে নিলেন, কিন্তু তার পেট ভরল না। গণেশ ক্ষুধার্ত হয়ে চিৎকার করে বললেন, কুবের, আমাকে আরও খাবার দাও, নাহলে আমি তোমার প্রাসাদই খেয়ে ফেলবো। ভীত স্তম্ভত কুবের বুঝতে পারলেন তার ভুল। তিনি তখন দৌড়ে কৈলাসে মহাদেবের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। মহাদেব তখন এক মুঠো ভাজা চাল বা খই দিয়ে বললেন, এটি ভক্তি ভরে গণেশকে খাইয়ে দাও, ওর পেটটি ভরে যাবে। কুবের ফিরে এসে পরম শ্রদ্ধার সাথে ওই সামান্য চাল গণেশকে দিলেন এবং তার খাওয়ারের সাথে সাথেই গণেশের ক্ষুধার্ত শান্ত হলো। কুবেরের অহংকার চূর্ণ হলো এবং তিনি বুঝলেন যে অহংকার দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না, কেবল ভক্তি দিলেই সন্তুষ্ট করা যায়। এখন আমি মডেলটার হাতে মাটির কলসিটা দিয়ে নেব। দেখো কত সহজে হাতের ছোঁয়ায় মাটির রূপ বদলে যাচ্ছে দিব্য মূর্তিতে। শিব মানেই তো সারল্য। তিনি যেমন সামান্য জলেই সন্তুষ্ট হন, তেমনি মনের ভক্তি দিয়ে গড়া এই সাধারণ মাটি তার কাছে শ্রেষ্ঠ আসন। আপনারা যদি বাড়িতে বসেই পুজো করতে চাইলে এইভাবেই খুব সহজে নিজের হাতেই শিবলিঙ্গ বানিয়ে নিতে পারেন। এখন আমি মহাদেবের হাতের ত্রিশূলটা তৈরি করে নেব। এরপরে আমি মহাদেবের গলায় যে সাপটা থাকে না, সেইটা তৈরি করবার চেষ্টা করব। তো প্রথমেই আমি একটুখানি মাটি নিয়ে জলের কলসিটা থেকে যে জল পড়ছে সেরকম কিছু বানানোর চেষ্টা করেছি। তারপরে একটু মাটি নিয়ে আমি সাপটার জন্য একটুখানি রোল করে নিয়েছি, আর সাপের যে ফোনাটা হয় না সেইটা এই ক্লে টুল থেকে এইভাবে ঠিকভাবে লাগিয়ে তৈরি হয়ে গেল আমাদের ভোলানাথের সুন্দর রূপ। আজকের এই বিশেষ
বিশেষ দিনে মহাদেবের আশীর্বাদ যেন আমাদের সবার ওপর থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব। আমার এই চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এরকম ভিডিও আমি প্রায় নিয়ে এসে থাকি। আর তোমরা এই ভিডিওর কমেন্টে এসে আমাকে কমেন্ট করে জানাও এর পরের ভিডিওটা কি নিয়ে দেখতে চাও। তোমাদের মনের মতোই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।